হামজা চৌধুরীর আগমনে নতুন জোয়ার বইতে শুরু করেছে দেশের ফুটবলে। কিছুটা ঝিমিয়ে পড়া ক্রিকেটে এবার এলো এক স্বস্তির খবর। বোলিং অ্যাকশনে পাশ করেছেন দেশের ক্রিকেটের সবথেকে বড় তারকা সাকিব আল হাসান। এবার ঘরোয়া হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি বা আন্তর্জাতিক, কোথাও বল করতে কোনো বাধা নেই দেশের সেরা এই অলরাউন্ডারের। গত 9 মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব আল হাসান। সেই পরীক্ষার ফলাফল এই ক্রিকেটার পান গতকাল 19 মার্চ। জানানো হয়, ল্যাবে দেয়া সেই পরীক্ষায় উতরে গেছেন সাকিব। এর আগেও অবশ্য একবার এই ল্যাবে নিজের বোলিং পরীক্ষা দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে সফল হতে না পারলেও 2 ইনিংস মিলিয়ে 63 ওভার বোলিং করে 9 উইকেট নিয়েছিলেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচের পর সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। সেই সন্দেহ দূর করতেই ইংল্যান্ডেরই লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে সেখানে পাশ করতে না পারায় তাকে বোলিংয়ে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি। আইসিসির স্বীকৃত বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্রে ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেটেও বহাল থাকে সেই নিষেধাজ্ঞা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে 21 ডিসেম্বর চেন্নাইয়ে আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দেয়া পরীক্ষাতেও আসেনি আশানুরূপ ফলাফল। উতরাতে পারেননি বোলিং অ্যাকশনে। আর পাশ করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে আগের মতোই নিষিদ্ধ থাকতে হয় একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে এবার সাকিবের কাছে ধরা দিল কাঙ্ক্ষিত সেই ফলাফল। যদিও একটা ভয় থেকেই যাচ্ছে এই তারকা অলরাউন্ডারের। আইসিসির নিয়ম অনুযায়ী একবার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে বোলিংয়ে ফেরার পর আবারও যদি তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়, তখন পরবর্তী 1 বছরের জন্য তিনি নিষিদ্ধ থাকবেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ফলে বোলিংয়ে ফিরতে যাওয়া সাকিবকে বাড়তি সতর্কও থাকতে হচ্ছে। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি মিললেও সাকিবকে কবে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে সেটা অবশ্য অনিশ্চিত। ইতোমধ্যেই টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিজেই। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে। দেশের ক্রিকেট সমর্থকদের আন্দোলনের মুখে সম্ভব হয়নি সেটা। পাকিস্তান এবং দুবাইয়ের মাটিতে সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে চেয়েছিলেন ওডিআই থেকে অবসর নিতে। কিন্তু বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ থাকায় শুধুমাত্র ব্যাটার সাকিবকে স্কোয়াডে রাখা প্রয়োজন মনে করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে ক্রিকেটে বেশ অনিশ্চিত এক ভবিষ্যতের মাঝেও এমন খবর কিছুটা হলেও স্বস্তি দিতে পারে এই অলরাউন্ডারকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।